হ্যালো গাইস, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সুপারস্টার নানি ও সূর্যা অভিনীত সারিপোদা সানিভারা মুভিটা নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় সূর্যার শৈশবকাল, যেখানে জানা যায় যে সূর্যের মা একটি গুরুতর রোগে আক্রান্ত, যার কারণে তিনি 2 থেকে 3 মাসের বেশি আর বাঁচবেন না। একই সাথে আরেকটি ব্যাপার জানা যায় যে সূর্য সাধারণ মানুষের তুলনায় একটু বেশি রাগী। যদি সে রেগে যায় তবে সে প্রায়ই অনেক ঝগড়া বিবাদ করে। সূর্যের পরিবারে তার বাবা মা এবং ছোট একটি বোন রয়েছে। সূর্যের মার গুরুতর অসুস্থতা সম্পর্কে তার বাবাও জানেন, কিন্তু তাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে সূর্যের রাগ, যা কখনোই কমে না। যখনই সূর্য রেগে যায় তখন সে যে কেউই হোক না কেন তাকে মারধর করতে থাকে। তখন সূর্যের মা ভালো করেই বুঝতে পারে যে এই রাগটা বড় হলে ওর বড় সমস্যা হয়ে যাবে। তাই তিনি সূর্যের রাগের জন্য একটি নিয়ম তৈরি করেন। তিনি বলেন, সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন যে কোনো মূল্যে তোমার রাগটা নিয়ন্ত্রণ করে রাখতে হবে। আর শেষ দিনে যদি তোমার মনে হয় তোমার রাগটা প্রকাশ করার প্রয়োজন, তাহলে তুমি তা করতে পারো। এবং সেই দিনটি হবে শনিবার। এরপর কেটে যায় কিছুদিন। ওর মায়ের স্বাস্থ্যের আরও অবনতি হয়। এক পর্যায়ে মারা যায় তিনি। সেদিন হঠাৎ করে সেখানে চলে আসে সূর্যের মামা এবং তার মায়ের ব্যাপারে আজেবাজে কথা বলছিলেন, যা দেখে সূর্য তো খুবই রেগেছে এবং ওনাকে মারধর করতে থাকে, কারণ সেই দিনটাও ছিল শনিবার। আরেকটা ব্যাপার হচ্ছে সূর্যের মামা তার মামি এবং তার মেয়ের ওপর প্রচুর অত্যাচার করত। এজন্য সূর্যের মা তাদের অন্য শহরে পাঠিয়ে দিয়েছিল। ওনাদেরকে যে কোথায় পাঠিয়ে দিয়েছে সেটা সূর্য নিজেও জানত না। আসলে সূর্য কল্যাণীকে খুবই পছন্দ করত। এরপর গল্পটি কয়েক বছর পরে চলে যায়, যেখানে সূর্য বড় হয়ে গেছে এবং সে তার শহর ছেড়ে চলে গেছে অন্য একটা শহরে, কারণ ওর শহরে থাকাকালীন সূর্য প্রায়ই বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ত। এদিকে দেখা যায় সূর্যের বাবা একটা ডাক্তারের কাছে এসেছে। তিনি সূর্য সম্পর্কে বলতে থাকেন, সূর্য আলাদা ধরনের মানুষ। 6 দিন সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার পরে শনিবারের দিন সে একদম উপচে পড়ে। 6 দিন ধরে সে দেখতে থাকে যে কে কে তাকে রাগিয়েছে আর কে তার সাথে বা অন্য কোনো মানুষের সঙ্গে অন্যায় করেছে। সে সবার নামগুলোই তার ডায়েরিতে লিখে রাখত এবং 7ম দিন মানে শনিবারে যদি তার মনে হয় যে এর মধ্যে থেকে কাউকে তার মারতে হবে, তাহলে সেদিনই তার উপরে ফেটে পড়ত। একদিন সূর্য একটা ছেলেকে নিয়ে সেখানকার বড় মাপের একজন নেতার কাছে নিয়ে আসে। আজকে শনিবার নয়, সেই ডেইরিওয়ালাটি ওই ছেলেটিকে মারধর করেছিল, কারণ তার বাড়িতে যে ঘড়িটা ছিল সেটায় 10 মিনিট এগিয়ে দিয়েছিল সেই ছেলেটা। এর পেছনে অবশ্য একটা কাহিনী রয়েছে। ওই ছেলেটার বাবা একদিন 10 মিনিট পরে হাসপাতালে পৌঁছানোর জন্য সে আর বাঁচতে পারেনি। এর জন্য সে যেখানেই কাজ করুক না কেন সব জায়গায় ঘড়ি 10 মিনিট এগিয়ে দিত। আর ঠিক এই কারণে ডেইরিওয়ালা ওই ছেলেটাকে প্রচণ্ড মারধর করেছিল। তখন সূর্য ওকে এখানে এনে বলে, আপনি কোনো কারণ না জেনে ওকে মারধর কেন করেছেন? এটা একদমই ঠিক করেননি আপনি। সূর্যর মুখে এই কথাটা শুনে আরও অনেক বেশি রাগান্বিত হয়ে যায় সেই ডেউরিওয়ালা। সাথে সাথেই সে তার লোকজন নিয়ে সূর্য এবং সেই ছেলেটিকে মারধর করতে থাকে। এই জন্য সূর্য সেই ডেউরিওয়ালার নাম তার ডায়েরির তালিকায় একদম শীর্ষে লিখে রাখে। এরপর যখন শনিবার আসে তখন সূর্য ভাবে যে ওকে মারতেই হবে, কারণ সে প্রচণ্ড ভুল করেছিল। এরপর সাথে সাথেই সূর্য চলে আসে সেই ডেইরিওয়ালার কাছে এবং তার লোকজনকে মারতে শুরু করে। এদিকে দেখা যায় সূর্যের বাবা সেই ডক্টরকে বলছিল, সূর্য কিন্তু খারাপ ছেলে নয়, সে এনআইসিতে চাকরি করে এবং সবার সঙ্গে সে ভালোভাবেই মিশে। তিনি আরও জানান সূর্যের কিছু নিয়ম আছে। ডেইরিওয়ালার ওপর প্রতিশোধ নিতে গিয়ে সূর্য ওনাকে মারার চেষ্টা করেছিল। তারপর রবিবার পড়ে যাওয়াতে সেখান থেকে চলে আসে। এরপর আবারও যখন শনিবার আসে তখন আবারও যায় সেই ডেইরিওয়ালাকে মারার জন্য, কিন্তু দেখা যায় সময়টা মধ্যরাত পার হয়ে আবারও রবিবার হয়ে যায়। এজন্য সূর্য আর ওকে মারেনি। সূর্য তখন মনে মনে ভেবেছিল যে হয়তো এটা তার মায়েরই নির্দেশ, তাই সে ভবিষ্যতে তাকে আর আঘাত করবে না এটাও জানিয়ে আসে। এর সাথে সাথে আরও জানা যায় যে সূর্যের জীবনে কোনো মেয়ে নেই, কারণ সে এখনও কল্যাণীকেই পছন্দ করত। তার বাবা এই ব্যাপারটি খুব ভালো করেই জানতেন আর এই কারণে কল্যাণীকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কল্যাণীকে কোথাও পাওয়া যায়নি। তারপর সূর্যের বাবা একটা প্ল্যান করে বসে এবং একজন ভুয়া কল্যাণীর সঙ্গে কথা বলে। এই মেয়েটার ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছিল এবং তার একটি সন্তানও রয়েছে। সূর্য যখন কল্যাণীর সাথে দেখা করতে যায় তখন সে দেখে কল্যাণীর বিয়ে হয়েছে এবং তার একটি ছেলেও রয়েছে। এটি দেখে সূর্য খুবই কষ্ট পেয়ে যায় এবং হয়তো এখন সে কল্যাণীকে ভুলতে শুরু করেছে। সূর্যের বাবা সেই মহিলাটিকে বলছিলেন, আমি আপনাকে এই ব্যাপারগুলো বলছি, এর পেছনে একটা কারণ আছে। সূর্যের পরবর্তী শনিবারের টার্গেট হচ্ছে আপনার স্বামী। তোমার স্বামীর নাম ওর তালিকার একদম শীর্ষে রয়েছে। সম্ভব হলে তুমি তাকে বাঁচাতে যাও। আর আজকেই ছিল শনিবার, এ কারণে সেই মহিলাটা খুব তাড়াহুড়ো করে চলে আসে তার স্বামীর কাছে
কিন্তু ততক্ষণে সূর্য তার স্বামীকে নির্মমভাবে পিটিয়ে দিয়েছিল। আসলে সেই মেয়েটি সবসময় মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতো এবং তাদের সাথে সে খারাপ কাজ করত। এখন যেখানে সূর্য বসবাস করত সেখান থেকে অল্প কিছুটা দূরেই শুক্লা পালাম নামের একটা জায়গা রয়েছে, যেখানে চারুলতা নামের এক কনস্টেবলের আজকে প্রথম দিন। কিন্তু তার জয়নিং তখনও সম্পন্ন হবে যখন এখানে থাকা সিআইএ তার জয়নিং লেটার সাইন করবে। চারুলতা খুবই খুশি ছিল, কারণ আজকেই ছিল তার প্রথম দিন। তখন সেখানে আগে থেকে ডিউটি করা একজন কনস্টেবলকে জানায়, তুমি যতই সিআইএর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করো না কেন, তার সঙ্গে দেখা করার পরে ততটাই তুমি আফসোস করবে, কারণ তিনি অত্যন্ত জঘন্য একজন ব্যক্তি। এর পরপরই শুক্লা পালামের সিআইএ তারানাথকে দেখানো হয়। তিনি এমন একটা রুমের মধ্যে ছিলেন যেখানে একজন লোককে আটক করে রাখা হয়েছিল। তাকে প্রচণ্ড মারধর করা হয়েছিল। সে সন্দেহ করছিল যে এই ব্যক্তিটা তাকে মারার চেষ্টা করেছিল। ওর নাম ছিল গোবর্ধন। সেখানে গোবর্ধনকে অনেক সময় ধরে তারা মারধর করতে থাকে। তারপর এক পর্যায়ে তারা ভাবে যে এটা আসলে সময়ের অপচয় হচ্ছে, তাই দয়া গোবর্ধনকে ছেড়ে দেয়। গোবর্ধন সেখান থেকে চলে যাওয়ার পরপরই কুম্ভানাথ নামের এক ব্যক্তির কল আসে। তিনি দয়াকে জানায়, জমির কাগজপত্র যেখানে যেখানে তোমার সই প্রয়োজন আমি সই করতে রাজি আছি। আসলে দয়া যে গোবর্ধনকে ধরে এনেছিল এর জন্য এমন কাজ করছিল সে, কিন্তু ততক্ষণে দয়া তো গোবর্ধনকে ছেড়ে দিয়েছিল। এই ফোন কলটা পাওয়ার সাথে সাথে দয়া চলে আসে বাহিরে আর গোবর্ধনকে খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে গোবর্ধন তার বাড়িতে পৌঁছে গিয়েছে। এখানে আরও জানা যায় যে দয়া হচ্ছে কুর্মানন্দের আপন ভাই, আর তাদের দুজনের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে। এখান থেকে অনেক রাগান্বিত হয়ে দয়া শুক্লা পালামে চলে আসে। সেখানে গিয়ে সেখানকার লোকদেরকে ডেকে এনে নির্মমভাবে মারধর করতে শুরু করে দয়া। আসলে যখনই কেউ দয়ার সঙ্গে খারাপ আচরণ করে বা তাকে রাগায়, তখন সে শুক্লা পালামে গিয়ে তার রাগ সেখানে মানুষদের ওপরে ঝাড়ে। এই ব্যাপারগুলো আবার একটু দূর থেকেই চারুলতা দেখছিল এবং বুঝতে পারে যে দয়া খুবই জঘন্য একজন মানুষ। এরপর সেই কনস্টেবলটা আবার ওকে সবকিছু খুলে বলতে থাকে। আসলে শুক্লা পালাম একসময় চুরি ডাকাতির জন্য প্রসিদ্ধ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এখানকার মানুষজন ধীরে ধীরে শুধরাতে থাকে এবং ভালোভাবে বসবাস করতে থাকে। কিন্তু দয়া এখানকার মানুষজনের ওপর অত্যাচার চালিয়েই যাচ্ছিল। ওর যখন ইচ্ছে হতো তখনই সে এখানকার লোকজনকে মারধর করত। শুক্লা পালামের মানুষজন দয়াকে এতটাই ভয় করত যে তারা একটু শব্দও করতে পারত না। দয়া যা বলতো তাদেরকে সেটাই মানতে হতো। তাদের মধ্যে দয়াকে নিয়ে প্রচণ্ড ভয় ঢুকে গিয়েছিল। শুক্লা পালামের মানুষদের ওপরে যে দয়া রাগগুলো ঝাড়ে এর পেছনে অবশ্য একটা কাহিনী আছে। আসলে কয়েক বছর আগে দয়া এবং তার ভাই কুর্মানন্দের একটা জমি নিয়ে বিরোধ হয়েছিল। তাদের দুই ভাইয়ের এই ঝামেলাতে শুক্লা পালামের লোকজন দয়ার পক্ষে না গিয়ে কুর্মানন্দের পক্ষে যায়। দয়া একজন খারাপ মানুষ ছিল, তাই তারা তার পক্ষে দাঁড়ায়নি, কিন্তু জমিটা আসলে দয়ারই ছিল। শুক্লা পালামের লোকজনের সমর্থনের কারণে সেই জমিটা কুর্মানন্দ পেয়ে যায় এবং পরে কুর্মানন্দ একজন বড় মাপের রাজনীতিবিদ হয়ে ওঠে। দয়ার সাথে এইসব কাহিনী ঘটে যাওয়ার জন্য শুক্লা পালামের লোকজনের ওপর ওর এতটা রাগ। তখন থেকে সে সেখানকার মানুষদের উপর নির্মম রাগ ঝাড়তে থাকে, কারণ তার মনে হয়েছিল শুক্লা পালামের লোকজনের কারণেই সে তার 40 থেকে 45 কোটি টাকার জমি হারিয়ে ফেলেছে। এদিকে দয়া আসার পরপরই চারুলতাই থানাতে জয়েন করে। সেখানে এসে বুঝতে পেরেছিল যে শুক্লা পালামের লোকজনের ওপর প্রচণ্ড অত্যাচার হচ্ছে, তাই গোপনে সে সিআইএ দয়ার থেকে লুকিয়ে মানুষদের সাহায্য করতে শুরু করে। হঠাৎ করে চারুলতা আর দয়া একদিন কোর্টে এসেছিল। এখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ করে একটা মহিলার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে দয়া। তখন দয়ানন্দ ইচ্ছাকৃতভাবে মহিলাটির গাড়িটা ধাক্কা দিতে থাকে। এরপর মহিলাটি ওকে এটা ওটা বলতে থাকলে ও সরি না বলে আবারও অনেক ধাক্কা দিতে থাকে সেই মহিলার গাড়িটিতে। এই ঘটনাটা যখন ঘটছিল তখন সূর্য পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু যেহেতু সেদিন শনিবার ছিল না এর জন্য সে মারধর করতে পারবে না। তখন সে একটা বুদ্ধি আটে, একটি বোতলে কিছু ফুয়েল নিয়ে এসে দয়ার গাড়ির পেছনে ঢেলে দেয়, যাতে দেখে এমনটা মনে হয় যে গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা ফেটে গিয়েছে। এতে দয়া ধাক্কা মারা বন্ধ করে দেয় এবং সেই মহিলার ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এখানে সূর্যের সাথে চারুলতার প্রথম সাক্ষাৎ হয়। সূর্যের বাইকে এমনিতেই অল্প পেট্রোল ছিল, এর জন্য যখন সে বোতলে করে পেট্রোল এনেছিল এতে ওর বাইকের পেট্রোল ফুরিয়ে গিয়েছিল। আর ঠিক এই কারণেই চারুলতাকে সাহায্য করে, কিন্তু পরক্ষণেই দেখা যায় চারুলতার স্কুটির পেট্রোলও শেষ হয়ে গেছে। এরপর আস্তে আস্তে ওদের দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে। তারা একে অপরকে সময় দিতে শুরু করে। এখানেই জানা যায় যে চারুলতা আসলে সূর্যের ছোটবেলায় হারিয়ে যাওয়া ভালোবাসা কল্যাণী। সে আসলে এখানে নাম পাল্টে থাকছে। এই শহরে যখনই কেউ চারুলতার সঙ্গে খারাপ ব্যবহার করত বা তার উপরে অত্যাচার করত, তখন সূর্য প্রত্যেক শনিবারে সেই লোকদেরকে শিক্ষা দিত এবং তাদেরকে শাস্তি দিত। তখন চারুলতা সূর্যকে একদিন বলে, আমার সন্দেহ হচ্ছে হয়তোবা কেউ আমার পিছু করছে,
কারণ প্রত্যেক শনিবারে আমাকে গোটা সপ্তাহ ধরে যারা জ্বালাতন করত তাদেরকে কেউ একজন মারধর করছে। চারুলতাকে সাথে এটাও জানায় যে যারা মারধর এবং ভায়োলেন্সের সাথে যুক্ত তাদেরকে একদমই আমার পছন্দ হয় না। চারুলতা তো আগেই বুঝে গিয়েছিল যে এটাই তার হারিয়ে যাওয়া ফুফাতো ভাই সূর্য। কিন্তু আগে তো সূর্য ছিল অনেক রাগী, তবে এখন সে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তবে সূর্য কিন্তু জানতো না যে চারুলতাই তার ছোটবেলায় হারিয়ে যাওয়া প্রেমিকা কল্যাণী। এখন তারা দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায় আবারও। এদিকে দেখা যায় সূর্য বাড়িতে আসলে তার বাবা ওকে বলে, তোর রাগ এবং তোর ওই শনিবারের ব্যাপারটা তোর প্রেমিকাকে তোর জানানো উচিত, না হলে পরে যদি সে অন্য কারো থেকে জানতে পারে তখন অনেক বড় মাপের ঝামেলা হয়ে যেতে পারে। এর জন্য সাথে সাথে সূর্য ফোন দেয় চারুলতাকে এবং পরের দিন ওর সাথে দেখা করতে চায়। কিন্তু এর মধ্যে আবার সেই ডেইরিম্যানকে দেখা যায়। সে জানতে পেরেছে যে সূর্য এখন একটি মেয়ের প্রেমে পড়েছে এবং এই মেয়েটার সামনে সে কোনো ভায়োলেন্স করে না। অন্যদিকে দেখা যায় কুর্মানন্দ দয়ার জমিটা তাকে আবার ফিরিয়ে দিতে চেয়েছিল। এর জন্য ওকে কল দিয়ে ওর বাড়িতে আসতে বলে। এটা শুনে দয়া তো খুবই খুশি হয়। পরের দিন দয়া কুর্মানন্দের বাড়িতে এসে পৌঁছায়। এই ব্যাপারগুলো ভেবে দয়া তো খুবই খুশি ছিল। সে মনে মনে ভাবছিল জমিটা আমি পেতে চলেছি। কিন্তু এখানে এনে ওকে অনেকক্ষণ বসিয়ে রাখে, তারপরেও কুর্মানন্দর সাথে দেখা করে না আর তাকে সবসময় এড়িয়ে চলে। দয়া পুরো সময়টা ঘরে বসে থাকে এবং অপেক্ষা করতে থাকে। এই ব্যাপারটাতে দয়া খুবই অপমানিত বোধ করছিল। ফলে সে রাগে ফেটে পড়ে এবং বুঝতে পারে যে কুর্মানন্দ তাকে জমি ফিরিয়ে দিতে নয় বরং অপমান করতে এখানে ডেকেছিল। কিছুক্ষণ এমনটা চলার পরে অনেক রেগে যায় দয়া আর কুর্মানন্দকে এটা ওটা বলে সেখান থেকে সোজা চলে আসে শুক্লাপালামে। সেখানে এসেই লোকজনকে ডেকে ডেকে মারধর করতে থাকে দয়া। দয়া যখন এই কার্যকলাপগুলো করছিল তখন সেখানে চারুলতা উপস্থিত ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। দয়া একজন ব্যক্তিকে নির্মমভাবে মারধর করছিল। তারপর হঠাৎ করে যখন তার বউ এবং তার মেয়ে আসে তখন তার মেয়েটাকে ধাক্কা দেয় দয়া। এতে দুর্ঘটনাবশত অনেকটাই কেটে যায় মেয়েটার গলায়। এতে প্রচুর রক্তপাত হতে থাকে ওর। তবে এমনটা ঘটে যাওয়ার পরেও সেখানকার লোকজনেরা কোনোভাবেই সেই মেয়েটাকে সাহায্য করার সাহস পাচ্ছিল না, কারণ দয়া সেখানে স্টিল বসেই ছিল। এরপর চারুলতা কৌশলে এই ব্যাপারটা সূর্যকে জানায়। তখন সাথে সাথেই দয়া চলে আসে শুক্লাপালামে। যখন সে জানতে পারে যে একটি মেয়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছে তখন সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে চারুলতা উপস্থিত ছিল। আসলে আজকে সূর্য চারুলতার সঙ্গে দেখা করতে চাইছিল তার শনিবারের ব্যাপারটা জানানোর জন্য, কিন্তু যতক্ষণে সে জানাবে তার আগেই সেখানে চলে আসে সেই ডেউরিওয়ালার লোকজন আর আক্রমণ করে বসে সূর্যের ওপর। কাকতালীয়ভাবেই সেদিন ছিল আবার শনিবার। তারা মনে মনে ভেবেছিল যে হয়তোবা মেয়েটা যেহেতু সাথে আসে সূর্যর তখন সূর্য কিছুই করবে না, কিন্তু সূর্য এগুলোর কিছু তোয়াক্কা না করেই ওদেরকে মারধর করতে শুরু করে। এই ব্যাপারটা দেখে চারুলতার আর বুঝতে বাকি থাকে না যে শনিবারের মানুষটা আর অন্য কেউ নয়, সূর্যই। তবে সবচাইতে বড় সমস্যা ছিল হচ্ছে সিআইএ দয়া, যে শুক্লাপালামের মানুষদের ওপরে অত্যাচার চালিয়ে যাচ্ছিল। তাই সূর্যকে নিয়ে চারুলতার এত খারাপ লাগছিল না। এখানে আসা ডিউরিওয়ালার লোকজনকে অনেক মারধর করতে থাকে সূর্য। চোখের পলকেই ওদেরকে একদম ধরাশায়ী করে ফেলে। অন্যদিকে দয়ানন্দকে দেখা যায়। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে তার বড় ভাই কুর্মানন্দ যা করেছে তার সাথে, এর জন্য কখনোই তাকে ক্ষমা করবে না। সে তো জমির কাগজপত্রে সাইন করে ওকে সবকিছু বুঝিয়ে দেয়নি, আরও ওকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অপমান করেছে। এই কারণেই দয়া সিদ্ধান্ত নেয় যে সে তার বড় ভাই কুর্মানন্দকে হত্যা করে ফেলবে। ওরা যখন এগুলো নিয়ে ডিসকাস করছিল তখন এই ব্যাপারটা আবার শুনে ফেলে চারুলতা। তখন চারুলতা ভাবতে থাকে যে যদি দয়া কুর্মানন্দকে মেরে ফেলে তাহলে সে আরও বেশি ক্ষমতাধর হয়ে উঠবে। তখন তার রাজনৈতিক ক্ষমতাও হয়ে যাবে চরমে। আর কুর্মানন্দ যদি মারা যায় তাহলে তার বিপুল অর্থ সেগুলোও হয়ে যাবে দয়ার। তখন শুক্লাপালামের মানুষজনের ওপর আরও বেশি জাহান্নাম চলে আসবে। কুর্মানন্দকে যে কিভাবে হত্যা করা যায় এটার প্ল্যানিং করতে থাকে ওরা সবাই। কয়েকদিন ধরে কুর্মানন্দকে পর্যবেক্ষণ করে ওরা, যে সে কখন কোথায় যায়। তারপর অ্যানালাইসিস করার পরে দয়া বুঝতে পারে যে কুর্মানন্দ একটা দিনে মন্দিরে যায়, তবে প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন মন্দিরে। এসব কিছু সেখানে দাঁড়িয়ে থেকে চারুলতাও শুনছিল। তার পরপরই সে এসে সূর্যের সঙ্গে দেখা করে এবং ওকে সবকিছু খুলে বলে। দয়া কোথায় এবং কখন যে কুর্মানন্দকে মারবে এই সব ব্যাপারগুলো সে সূর্যকে জানায়। তখন সূর্যও সুন্দর একটা প্ল্যানিং করে বসে যে কিভাবে সে দয়াকে থামাতে পারে। আর ঠিক এ কারণে ওর ডায়েরিতে প্রথমেই ছিল দয়ার নাম। ওর বাবা প্রায় সবসময় ওর ডায়েরিটা চেক করত। এমনই একদিন যখন ওর বাবা ওর ডায়েরিটা চেক করছিল তখন দেখতে পায় ওর নেক্সট হিট লিস্টে রয়েছে দয়া। আর সে যে বড় মাপের একজন পুলিশ অফিসার এটাও জানতে পারে ওর বাবা। যদি সূর্য তাকে মারধর করে তাহলে বড় মাপের একটা ঝামেলায় পড়তে হবে ওদেরকে। আর ঠিক এই কারণেই সূর্য বাড়ি থেকে শনিবারে বের হওয়ার আগে ওর বাবা ওকে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছিল, যার ফলে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়েছিল সূর্য।
এই কারণে সে আর যেতে পারে না ওকে বাঁচাতে। এদিকে সূর্য যখন বাড়িতে ঘুমিয়েছিল, অন্যদিকে দেখা যায় দয়াবাবু সমস্ত প্ল্যান করতে থাকে যে সে কিভাবে কুরমানন্দকে মারবে। সে জানতে পারে কুরমানন্দ মন্দির থেকে পাবে চলে গেছে, তাই দয়া সেখানেই চলে যায়। এর জন্য সে ওখানেই চলে যায় যেখানে কুরমানন্দ এনজয় করছিল। অন্যদিকে জানা যায় ডেইরি মালিক কোনো একটা অসুখের কারণে মারা গেছে। এ কারণে শহর থেকে তার সন্ত্রাস ছেলে চলে এসেছিল বাড়িতে, এবং সূর্যর সাথে যে ওর বাবার একটা ঝামেলা ছিল এটা সে জানতে পারে। সে মনে মনে ভাবতে থাকে যে ওর বাবা যে মারা গেছে এর পেছনে সূর্যরই হাত রয়েছে। এর জন্য সে চরম প্রতিশোধ নিতে চায়। সে প্ল্যান করেছিল ওরা সবাই মিলে সূর্যের বাড়িতে গিয়ে ওকে মেরে ফেলবে। তো সূর্যকে খোঁজার জন্য প্রথম ওরা এসে পৌঁছে ওর অফিসে। এখানে সে যখন ওর খোঁজবাজ করছিল তখন এই ব্যাপারটা আবার সাথে সাথেই সূর্যর বাবাকে জানিয়ে দেয় ওর এক কলিগ। এই ব্যাপারটা শুনে তো অনেক ভয় পেয়ে যায় সূর্যের বাবা, আর বাড়ির সকল দরজা জানালাগুলো বন্ধ করে দেয়, আর দরজার বাহির থেকে তালাও লাগিয়ে দেয়, যেন সবাই মনে করে বাড়িতে কেউ নেই। যখন ডেইরির লোকেরা সেখানে এসে পৌঁছে তখন তারা দেখে যে দরজায় তালা লাগানো, তাই তারা বাড়ির বাহিরেই অপেক্ষা করতে থাকে। যখন সূর্য এখানে এসে পৌঁছবে তখনই তাকে মেরে যাবে। এখানে ঘন্টার পর ঘন্টা ওরা বসে থাকে কিন্তু বাড়িতে কেউই আসে না। এক পর্যায়ে বৃষ্টিও শুরু হয়ে যায়। হঠাৎ করে সেখানে চলে আসে সূর্যের প্রেগনেন্ট বোন। তারপর এসে বাবাকে কল দিলে ওর বাবা পেছন দিকের দরজাটা খুলে দেয়। এই ব্যাপারটা আবার খেয়াল করেছিল ডেইরির লোকজনেরা। সাথে সাথে ওরা দরজা ভেঙে চলে আসে ওর ঘরের মধ্যে এবং সূর্যের বাবা এবং ওর বোনকে মারধর করতে শুরু করে। পরে যখন তারা সূর্যকে হাতুড়ি দিয়ে মারতে যাচ্ছিল ঠিক তখনই সময় মতো সূর্যের ঘুমটা ভেঙে যায়। আর সেদিন তো শনিবারই ছিল, এই জন্য সূর্য ওদেরকে মারধর করতে শুরু করে। ওদেরকে প্রচণ্ড মারধর করছিল সূর্য। যদিও ডেইরির লোকেরা ছিল অনেকজন কিন্তু তারপরেও কেউ সূর্যের সঙ্গে পেরে উঠছিল না। এরপর সূর্যর মনে পড়ে যায় যে ওর তো আজকে কুরমানন্দকে বাঁচাতে যাওয়ার কথা। তারপর তৎক্ষণাৎই সে বৃষ্টির মধ্যে একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ে সেই পাবটার উদ্দেশ্যে। তারপর সেই পাবে ঢোকার আগে সে একটা মুখোশ পরে নেয়। যখন দয়া কুরমানন্দকে বন্দুকটা দিয়ে মারতেই যাচ্ছিল ঠিক তখনই সূর্য এসে হাজির হয়। কিন্তু তখন তার নজরটা ঘড়ির দিকে পড়ে। সে বুঝতে পারে যে 12টা বেজে গেছে। তার মানে এখন আর শনিবার নেই, রবিবার পড়ে গেছে। এর জন্য সে আর দয়াকে মারে না, আর থেমে যায়। তারপর সেখান থেকে সূর্য চলে যেতে থাকলে হঠাৎ করে ওর চোখ গিয়ে পড়ে সেই ছেলেটার ওপর, যে সবসময় যে জায়গায় কাজ করত সেখানে ঘড়ির 10 মিনিট এগিয়ে রাখত। এর মানে এটাই দাঁড়াচ্ছে যে এখনও 10 মিনিট আছে 12টা বাজতে। এইটুকু সময়ে দয়াকে প্রচণ্ড মারধর করতে থাকে সূর্য। ওকে এতটা মারধর করে যে এটা বলার বাহিরে। এই ব্যাপারটা আবার কুরমানন্দ দেখে ফেলে। সূর্য দয়াকে এতটাই মারধর করেছিল যে ও অনেক জখম হয়ে গিয়েছিল। এই কারণে দয়া আন্ডারগ্রাউন্ড হয়ে যায়, কারণ তার ভাইও তো তাকে এখানে দেখে ফেলেছে। সে হয়তোবা বুঝতে পেরেছে যে তার ভাই তাকে মেরে ফেলবে, এই কারণেই সে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল। কিন্তু এখানেই চলে আসে মূল টুইস্ট। কুরমানন্দ একটা ভুল বুঝে ফেলে। সে মনে করেছিল যে মুখোশধারী ব্যক্তিটা কুরমানন্দকে মারতে এসেছিল, আর দয়াই তাকে বাঁচিয়েছে। এই ভুল ধারণার কারণে দয়া বেঁচে যায় এবং কুরমানন্দ তাকে নিজের ভাইয়ের মতো গ্রহণ করে নেয়। দয়া তখন বলতে থাকে, আমি সবসময় তোমাকে রক্ষাই করতে চাইতাম, কারণ যাই হোক না কেন তুমি তো আমার ভাই। এগুলো শোনার পরে কুরমানন্দ বলে, এখন আমার একটা কাজ করতেই বাকি। যে কোনো মূল্যে ওই মুখোশধারী মানুষটাকে ধরতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। কিন্তু এখানে ঘটে আরেকটা ঝামেলা। দয়া যে এইভাবে পাবের মধ্যে মার খেয়েছিল সেটা আবার শুক্লাপাল্লামের একজন ব্যক্তি দেখে ফেলেছিল। এটি দেখার পর তার ভেতরকার ভয় কিছুটা কমে যায়, কারণ তখন ওদের মনে হচ্ছিল কেউ তো এসেছে যে দয়াকেও সাহায্য করতে পারে। আসলে শুক্লাপাল্লামের সূর্য আগেই লিখে গিয়েছিল যে শনিবার আমাদের মধ্যে কেউ একজন বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছে, দয়াকে কেউ একজন মারতে চলেছে। শুক্লাপাল্লামের লোকজনেরা তখন ভাবতে শুরু করে যে তাদের মধ্যকারী কেউ দয়াকে মেরেছে, আর গোপনে সে তাদের মধ্যেই লুকিয়ে রয়েছে। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে ওদের সবার মধ্যেই খানিকটা সাহস ফিরে আসে, আর দয়ার ভয় তাদের ওপর থেকে অনেকটাই কাটতে শুরু করে। অন্যদিকে দয়া শনিবারের মানুষটি যে কে এটা জানার চেষ্টা করছিল, তবে সে একটা বিষয় তো নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ব্যক্তিটা শুধুমাত্র শনিবারেই আক্রমণ করে। কিন্তু তখনই দেখা যায় সূর্য চলে আসে পুলিশ স্টেশনে আর বলতে থাকে, আমাকে শনিবারে একজন মারধর করেছে, আর সেই ব্যক্তিটা যে মুখোশ পড়েছিল এটাও জানায় সূর্য। সূর্য এই কাজটা করেছিল যেন দয়ার সন্দেহ ওর ওপর গিয়ে না পড়ে। দয়া জানা যে সে যখন বাইক নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে ওকে শনিবারের লোকটা আক্রমণ করেছিল, আর শুক্লাপাল্লামে যে লেখাটা ছিল এটা আবার দেখে ফেলেছিল দয়া। আর ঠিক এই কারণেই সূর্যকে নিয়ে এসে চলে আসে শুক্লাপাল্লামে। সেখানে থাকা সবাইকে মারধর করতে থাকে এবং সূর্যকে এনে এনে দেখাতে থাকে যে এরাই কিনা সেই লোকটা, কারণ সূর্য একজন ব্যক্তি ছিল যে সেই মুখোশধারী লোকটাকে শনাক্ত করতে পারে। অনেকক্ষণ চেষ্টা করার পরও সেই মুখোশধারী লোকটাকে কোনোভাবেই চিনতে পারে না সূর্য।
আর চিনবেই বা কিভাবে? সেই মুখোশধারী লোকটা তো সে নিজেই। কিছুক্ষণ এভাবে চলার পরে হঠাৎ করে দয়ার মাথায় একটা বুদ্ধি আসে। শনিবারের লোকটা কিভাবে বুঝতে পেরেছিল যে দয়া সেদিন পাবে যাবে? এরপর দয়ার আর বুঝতে বাকি থাকে না যে এর পেছনে হয়তো বা ওর সাথেরই কারো হাত রয়েছে। কিছুক্ষণ চিন্তাভাবনা করার পরে সে বুঝতে পারে যে হয়তোবা এটা সেই চারুলতাই। তারপর সে খোঁজখবর নিতে নিতে এটাও জানে যে সূর্য এবং চারুলতা একে অপরকে ভালোবাসে এবং ওরা একসাথেই অনেক সময় কাটায়। তখন দয়া এটাও বুঝে যায় যে সেই মুখোশধারী লোকটা আসলে সূর্য নিজেই। অন্যদিকে কুরবানন্দের হাতে সেই পাবের সিসিটিভি ফুটেজটা চলে এসেছিল। এটা তাকে স্পষ্ট করে দেয় যে তাকে মারতে এসেছিল দয়া আর ওকে বাঁচিয়েছিল সেই মুখোশধারী লোকটা। দয়াও তখন ওর সামনে উপস্থিত ছিল। তখন কুরমানন্দ দয়ার দিকে বন্দুক তাক করে। তখন আচমকাই ওর হাত থেকে বন্দুকটা নিয়ে কুরমানন্দকেই মেরে দেয় দয়া। তারপর এমন একটা অভিনয় করতে থাকে যেন সবাই বুঝতে পারে যে কুরমানন্দকে সূর্য মেরেই পালিয়েছে। তখন এই ব্যাপারটাতে কুরমানন্দের পুরো টিম আবার দয়াকে সাথ দিতে চায়। এখন দয়াও জানতে পেরেছে যে শনিবারের মানুষটা আসলে সূর্যই। তাই সে সূর্যর কাছে না গিয়ে চারুলতাকে নিয়ে এসে পৌঁছে শুক্লাপালামে এবং তাকে নির্মমভাবে মারধর করতে থাকে। তাকে অনেকক্ষণ মারধর করার পরে আবার শুক্লাপালামের লোকজনকেও মারধর করতে থাকে দয়া। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে সূর্য। কিন্তু সূর্য তখন দয়ার উপরে আক্রমণ করে না। দয়া তখন সূর্যকে বেধড়ক মারধর করতে থাকে আর বলতে থাকে এই লোকদের মধ্যে যদি একজনে এগিয়ে আসে তাহলে আমি নিজেই চারুলতাকে হাসপাতালে নিয়ে গিয়ে রেখে আসব। সূর্য এখানে মনে করেছিল যে হয়তোবা কেউ তো এগিয়ে আসবে, কারণ তাদের সবার ভেতরের ভয় তো হালকা হালকা কেটে গিয়েছিল। তাদের সাহস হয়তোবা কিছুটা হলেও ফিরে এসেছে। তবে সূর্যকে অবাক করে দিয়ে কেউই এগিয়ে আসে না। ঠিক তখনই সেখানে সূর্যর বাবা এসে উপস্থিত হয় আর এসেই বলতে থাকে, আমার ছেলে অনেক বদলে গেছে। সে যার ওপরে সবচেয়ে বেশি ভালোবাসা অনুভব করে তাকে মার খেতে দেখছে, অথচ সে নিজেও মার খাচ্ছে। সেটা করছে শুধুমাত্র শুক্লাপালামের লোকদের মধ্যে সাহস আনার জন্য। আজ তোমাকে মারার জন্য তাকে কারণ অনুমতি নিতে হবে না, তবে শুক্লাপালামের যদি একজনও এগিয়ে আসে তাহলে তুমি তার তাণ্ডব দেখতে পাবে। তবুও শুক্লাপালামের লোকেরা দয়ার ভয়ে সেখানেই দাঁড়িয়েছিল ফ্রিজ হয়ে। তার পরপরই সেখানে দয়া একটা ছোট্ট মেয়েকে ডেকে আনে এবং তাকে বিভিন্নভাবে মারধর করতে থাকে। ওকে যখন লাথি মারতে যাবে ঠিক তখনই এসে সূর্য ওকে থামিয়ে দেয়, তবে ওকে মারে না। তার কিছুক্ষণ পরেই সেখানে এগিয়ে আসে শুক্লাপালামের এক বৃদ্ধ ব্যক্তি এবং কষে একটা চড় লাগিয়ে দেয় দয়াকে। এই ব্যাপারটা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় সূর্য এবং এরপর সেখানে শুরু করে দেয় ওর তাণ্ডব। শুক্লাপালামের লোকজনও এখন সাহস ফিরে পেয়েছে এবং সূর্যকে ওরা সাহায্য করছিল। তারা দয়ার লোকজনের সঙ্গে লড়াই করছিল। শেষমেশ দয়াকে আরও অনেক মারধর করে কুরমানন্দের একজন বিশ্বস্ত লোকের হাতে তুলে দেয় ওকে। কুরমানন্দকে যে দয়ায় মেরেছিল এরা বুঝতে পেরেছিল সেই লোকটা, এই জন্য কুরমানন্দকে হত্যা করার জন্য দয়াকে মেরে ফেলে সে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে শুক্লাপালামে এবার শান্তি ফিরে আসবে আর সূর্যও তার ছোটবেলার প্রেমিকাকে পেয়ে গেল। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।